হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সিএসসি থেকে কিভাবে অপারেটর আইডি ক্রিয়েট করবেন এবং এই অপারেটর আইডি ক্রিয়েট করতে গেলে কিছু আইডি থেকে কিন্তু একটি এরর মেসেজ আসছে, অর্থাৎ তারা এই অপারেটর আইডিটা ক্রিয়েট করতে পারছেন না। তো যাদের জন্য এই মেসেজটি আসছে তারা কীভাবে সেটাকে শর্ট আউট করবেন এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্যটি জেনে নেব। তার আগে আপনাকে জানাই এই অপারেটর আইডিটা কি। তো সিএসসি আইডি যেমন বা যে সার্ভিসগুলো আপনারা ইউজ করতে পারেন অনলাইনের কাজগুলি করতে, অপারেটর আইডি থেকেও কিন্তু আপনারা সেম ফিচারগুলো পাবেন, অর্থাৎ অপারেটররা চাইলে তাদের ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। এছাড়াও বর্তমানে ই-শ্রম কার্ড বা পিএম কিষাণ এই সমস্ত কাজগুলো কিন্তু অপারেটর আইডি থেকে আপনারা করতে পারবেন বা পেমেন্টও করতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রসেসটি জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এটার জন্য ফার্স্ট আমি গুগল পেজটিকে ওপেন করে এখানে ডিজিটাল সেবা এটা লিখে আপনারা সার্চ করবেন। যখনই ডিজিটাল সেবা লিখে সার্চ করবেন তখন দেখবেন ডিজিটাল সেবার যে পোর্টাল সেটার ওয়েবসাইট ওপেন হবে। জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনাদের সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে লগইন করে নেবেন। তো বন্ধুরা, যখনই আপনাদের পোর্টালটি সাকসেসফুলি হয়ে লগইন হবে তখন আপনারা এই অপশনটায় আসবেন। আসার পরে এখান থেকে অপারেটর যে অপশনটি আছে এই অপারেটরস এই অপশনে আপনারা ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন নতুন আরেকটি পেজ ওপেন হবে। ইতিমধ্যে আপনি যাদেরকে অপারেটর অ্যাড করে রেখেছেন তাদের নাম বা লিস্টগুলো এখানে শো হবে এবং নতুন করে আপনি অ্যাড করতে চাইলে এখানে প্লাস একটি অপশন রয়েছে অ্যাড অপারেটর, আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো যখনই আপনি এই অপশনে ক্লিক করবেন তখন দেখবেন এখান থেকে কিন্তু আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। সেটা হলো এখান থেকে অ্যাড নিউ অপারেটর। তো এখান থেকে কিন্তু অপারেটর আইডি ক্রিয়েট করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা এভাবে অনুসরণ করেও কিন্তু অপারেটর আইডি ক্রিয়েট করতে পারেন। তো এটার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি যার নামে অপারেটর আইডি ক্রিয়েট করবেন তার আধার কার্ড বা আধার কার্ডের যে ভিড নাম্বার থাকে যে কোনো একটি আপনারা এখানে ইনপুট করে দেবেন। তারপরে ওই আধার কার্ডে যে নামটি রয়েছে বা যে বানানটি আছে স্পেলিং সেম টু সেম এখানে সেই নামটি লিখে দেবেন। তারপরে যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি আপনাকে এখানে লিখে দিতে হবে। লেখার পরে এখান থেকে জেন্ডার চুজ করতে হবে, মেল নাকি ফিমেল। এটা চুজ করার পরে আপনারা এখানে ইমেল আইডি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এখানে যে ইমেল আইডি দেবেন সেই ইমেলে একটি ওটিপি যাবে। যে ওটিপিটার নিচে একটা অপশান আসবে এন্টার ওটিপি, ওই অপশানে আপনাকে ইনপুট করে সাবমিটে ক্লিক করলে আপনার ইমেল আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। সেম পদ্ধতি মোবাইল নাম্বার। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, দেওয়ার পরে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এন্টার ওটিপিতে আপনার ফোনে যে ওটিপি গেছে সেটা ইনপুট করে সাবমিটে ক্লিক করলে মোবাইল নাম্বারও ভেরিফাইড হয়ে যাবে। তারপরে যে কাজটি সেটা হলো এখানে আপনাকে একটা টিক দিতে হবে। টিকটা দেওয়ার পরে এখানে নিচে এসে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি এখানে কোনো ইনফরমেশন দিইনি তার জন্য এখানে সাবমিট অপশানটা ইনঅ্যাক্টিভ রয়েছে। যখনই আপনি এই স্টেপগুলো কমপ্লিট করবেন বা ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে দেবেন তখন এখানে সাবমিটটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সাবমিটে ক্লিক করার পরে যদি সাকসেসফুলিভাবে ইউজার ক্রিয়েট হয়ে যায় তাহলে আপনি যে অপারেটর অ্যাড করেছেন সেই অপারেটরের ইমেল বা মোবাইল নাম্বারে কিন্তু তার ইউজার ক্রিডেন্টিয়াল অর্থাৎ সিএসসি অপারেটরের আইডি পাসওয়ার্ডটি পাঠিয়ে দেওয়া হবে। তো কিছু ক্ষেত্রে সাবমিটে যখনই আপনারা ক্লিক করছেন তখন কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন ফেল্ড অপারেটর প্রোফাইল লক এরকম একটি এরর মেসেজ কিন্তু আসছে। তো এটা কাদের জন্য আসছে এবং কেন আসছে বা এর যে সলিউশন সেটা কি আছে সেটা আমরা এবার স্টেপ বাই স্টেপ জেনে নেব। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে বাম দিকে নিচে দেখতে পারবেন টিকিট একটি অপশন রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। যখনই এখানে ক্লিক করবেন তখন আপনার যদি আগে থেকে কোনো টিকিট করা থাকে তার তথ্য আপনারা এখানে দেখতে পারবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে ক্রিয়েট টিকিট এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করার পরে ফার্স্ট যে অপশনটি আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে টিকিট ক্যাটাগরি এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যে অপশনটি আছে এই অপশনটা সিলেক্ট করবেন। তারপরে টিকিট সাব ক্যাটাগরি এই অপশনে আপনারা অপারেটর এই অপশনটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের এখানে অপারেটর অ্যাকাউন্ট আপনাকে সিলেক্ট করতে হবে, যেহেতু অপারেটর অ্যাকাউন্টের ইস্যু বা ক্রিয়েট হচ্ছে না তার জন্য। এখানে সাবজেক্টটা আপনারা ওইটাই লিখতে পারেন যে এরর মেসেজটি দিচ্ছে সেটা, এবং মেসেজের এখানে কিছু ডেসক্রিপশন লিখবেন যে আপনার অপারেটর আইডি ক্রিয়েট করতে গেলে আপনাকে এরকম একটি এরর মেসেজ দেওয়া হচ্ছে। দেওয়ার পরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন তখন এখানে আপনার টিকিট অপশানে ক্লিক করলে দেখবেন এখানে আপনার টিকিটের স্ট্যাটাসটা শো হবে। এছাড়াও আপনার মেলে কিন্তু আপনার ওই টিকিটের জন্য একটি রেসপন্স করা হবে সিএসসি টিমের তরফ থেকে, সেটা 2-3 দিনের মধ্যে আপনারা মেলটি পেয়ে যাবেন যে কী কারণের জন্য আপনার আইডি থেকে আপনারা অপারেটর আইডি ক্রিয়েট করতে পারছেন না। তো চলুন আমার যে মেলটি এসেছিল সেই মেলে কী লেখা রয়েছে সেটাই আপনাকে আমি এবার দেখাবো। তো আমি টিকিটটা ক্রিয়েট করার 72 ঘন্টার মধ্যে কিন্তু এই মেলটা পেয়েছিলাম, যে মেলের মধ্যে এখানে কিন্তু বলা হয়েছে যে আই চেকড ইউর ডিটেলস, অর্থাৎ আমার যে আইডি ডিটেলস কিন্তু সিএসসির তরফ থেকে চেক করা হয়েছে এবং যেখানে দেখা গেছে যে আই
ফাউন্ড ইউর ব্যাঙ্ক ডিটেলস নট আপডেটেড, অর্থাৎ আমার অ্যাকাউন্টে ব্যাঙ্ক ডিটেলসটি আপডেটেড করা নেই বা আপডেটেড নেই, যদিও আমার অ্যাকাউন্টে বা সিএসসি আইডিতে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করা রয়েছে বা সেটা প্রোফাইলে গেলেও শো হচ্ছে, তারপরেও এখানে কিন্তু বলা হয়েছে। তো এখান থেকে যেটা বলা হচ্ছে বা সাজেশন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে সিএসসি যে মাই অ্যাকাউন্ট যে অপশনটি আছে register.csc.gov.in, সেখান থেকে বায়োমেট্রিকের মাধ্যমে আপনার মাই অ্যাকাউন্টে এন্টার করে কিন্তু সেখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনাদের যে প্যান কার্ডের নাম্বারগুলি রয়েছে সেগুলো আপনারা পুনরায় একবার আপডেট করে নিতে পারেন বা আপডেট করিয়ে নেবেন। এটা আপডেট করার ফলে আপনারা কিন্তু আবার নতুন করে অপারেটর আইডি ক্রিয়েট করতে পারবেন সিএসসির টিমের থেকে, এমনটাই কিন্তু এই মেলে বলা হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানালাম কিভাবে আপনারা সিএসসি অপারেটর আইডি ক্রিয়েট করবেন। যাদের এখানে ব্যাঙ্ক ডিটেলস বা প্যান কার্ড ডিটেলস বা অন্যান্য তথ্যগুলো আপডেট আছে সিএসসি পোর্টালে, তারা কিন্তু এক চান্সই অপারেটর আইডি ক্রিয়েট করতে পারবেন। যাদের এইরকম কিছু প্রবলেম রয়েছে বা আপডেট করা নেই তাদের জন্য এই প্রবলেমটি কিন্তু হচ্ছে, তারা তাদের প্রবলেমটা সলভ করে নিলেই কিন্তু আপনারা আবার নতুন করে অপারেটর আইডি ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে এই ইনফরমেশনটুকু দেওয়া ছিল। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।